বাংলাদেশের জুতার বাজারে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছে বহুজাতিক ব্র্যান্ড বাটা শু কোম্পানি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রাজত্ব এখন ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেশীয় ব্র্যান্ড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শুধু বিক্রিতে নয়, এখন মুনাফার ক্ষেত্রেও বাটাকে পেছনে ফেলেছে, যা দেশের জুতা শিল্পে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে ব্যবসার দিক থেকে অ্যাপেক্স এগিয়ে থাকলেও মুনাফায় পিছিয়ে ছিল তারা। কিন্তু 2025 সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বলছে এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এই প্রান্তিকে অ্যাপেক্স ফুটওয়্যার ব্যবসা করেছে 484 কোটি টাকা, আর একই সময়ে বাটা শু ব্যবসা করেছে মাত্র 184 কোটি টাকা। অর্থাৎ অ্যাপেক্সের ব্যবসা এখন বাটার থেকে প্রায় 3 গুণ বেশি, যা একসময় অকল্পনীয় ছিল। আরো বিস্ময়কর বিষয় হলো মুনাফার হিসাব। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বাটা শু মুনাফা করেছিল 37 কোটি টাকা, আর অ্যাপেক্সের মুনাফা ছিল মাত্র 97 লাখ টাকা। কিন্তু বছর ঘুরে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে এসে অ্যাপেক্স মুনাফা করেছে 2.5 কোটি টাকা। বিপরীতে বাটা শু সেখানে করেছে প্রায় 14.5 কোটি টাকার লোকসান। বিশ্লেষণ বলছে এই উল্টো চিত্রের পেছনে মূল কারণ হলো খরচ ব্যবস্থাপনা। একই সময়ে বাটা 184 কোটি টাকার ব্যবসা করতে গিয়ে প্রশাসনিক, বিপণন ও সরবরাহ বাবদ খরচ করেছে 79.5 কোটি টাকারও বেশি, যেখানে অ্যাপেক্স 484 কোটি টাকার ব্যবসা করে এ খাতে খরচ করেছে 82 কোটি টাকা। অর্থাৎ বাটার আয় তুলনায় ব্যয় অনেক বেশি, আর এই অতিরিক্ত ব্যয় তাদের মুনাফার জায়গায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন খরচের দিক থেকেও চিত্রটা একদম স্পষ্ট। বাটা শু 184 কোটি টাকার আয়ের বিপরীতে উৎপাদনে খরচ করেছে 113 কোটি টাকা, যা মোট আয়ের প্রায় 61%। অন্যদিকে অ্যাপেক্সের উৎপাদন খরচ ছিল 353 কোটি টাকা, যা তাদের মোট আয়ের 73%। অর্থাৎ 100 টাকা আয়ের পেছনে বাটার উৎপাদন খরচ যেখানে 61 টাকা, সেখানে অ্যাপেক্সের লাগে 73 টাকা। তবুও শেষ পর্যন্ত মুনাফায় অ্যাপেক্স এগিয়ে, কারণ তাদের প্রশাসনিক ও বিপণন খরচ তুলনামূলকভাবে অনেক কম। দীর্ঘমেয়াদী পরিসংখ্যানেও দেখা যাচ্ছে যে একই প্রবণতা। 2024-25 অর্থ বছরে অ্যাপেক্স ফুটওয়্যার ব্যবসা করেছে 1773 কোটি টাকা, যেখানে বাটা শু ব্যবসা করেছে 927 কোটি টাকা। অর্থাৎ বছরে বাটার চেয়ে 846 কোটি টাকার বেশি ব্যবসা করেছে অ্যাপেক্স। কিন্তু মুনাফার হিসাবে তখনও পিছিয়ে ছিল দেশীয় প্রতিষ্ঠানটি। অ্যাপেক্সের কর পরবর্তী মুনাফা ছিল প্রায় 13.5 কোটি টাকা, আর বাটার ছিল 29.5 কোটি টাকার বেশি। এই পার্থক্যের কারণও সুস্পষ্ট। উৎপাদন খরচ। অ্যাপেক্সের 100 টাকা আয়ের জন্য উৎপাদনে খরচ করতে হয় 73 টাকা, যেখানে বাটা লাগে মাত্র 53 টাকা। ফলে ব্যবসা বেশি হলেও খরচের চাপে এই মুনাফা তুলনামূলকভাবে কম ছিল অ্যাপেক্সের। তবে সর্বশেষ জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সেই ব্যবধান মুছে দিয়েছে অ্যাপেক্স। তারা উৎপাদনশীলতা বাড়িয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরচ কমিয়েছে, আর বিক্রিতে এনেছে নতুন গতি। বিশেষ করে সেপ্টেম্বর মাসের ফাউন্ডার্স ডে উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ে বিক্রি বেড়ে যায় বহুগুণ, যা পুরো প্রান্তিকের মুনাফায় বড় ভূমিকা রাখে। কিন্তু কেন বাটার থেকে অ্যাপেক্সের খরচ বেশি ভেবে দেখেছেন কখনো? এর মূল কারণ হলো একটি আমাদের দেশীয় ব্র্যান্ড, অন্যটি বিদেশি। অ্যাপেক্স ও বাটার ব্যবসায়িক কাঠামো এক নয়। এই পার্থক্যই তৈরি করেছে তাদের উৎপাদন খরচে এতটা ফারাক। অ্যাপেক্সের 100 টাকা আয়ের পেছনে 71 টাকা খরচ হয় মূলত তারা নিজেরাই উৎপাদন প্রক্রিয়ায় পুরোটা পরিচালনা করে বলে। মানে কাঁচামাল কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি, কারখানার বিদ্যুৎ, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, এমনকি মান নিয়ন্ত্রণ পর্যন্ত সব খরচ অ্যাপেক্সের নিজস্ব হিসেবেই পড়ে। এই ইনহাউস প্রোডাকশন পদ্ধতিতে গুণগত মান নিয়ন্ত্রণ করা গেলেও খরচের চাপও বেড়ে যায়। অ্যাপেক্সের উৎপাদন মডেল অনেকটা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে। তাদের হাজার হাজার শ্রমিক আছে। কারখানাগুলো চালু রাখতে প্রতিদিন বিশাল পরিমাণে বিদ্যুৎ ও গ্যাস লাগে। যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশেষ টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল টিমও চালাতে হয়। এসবই তাদের ব্যয়ের খাত বড় করে দেয়। অন্যদিকে বাটা কাজ করে ভিন্ন মডেলে।
তারা নিজে সব উৎপাদন করে না, বরং গ্লোবাল সাপ্লাই চেইনের সুবিধা নেয়। অনেক সময় জুতো উৎপাদনের কিছু ধাপ তারা অন্য দেশ বা স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়, যাকে বলে আউটসোর্সিং। এতে তারা নিজস্ব কারখানা, শ্রমিক বা বিদ্যুৎ বিলের বড় বোঝা বহন করতে তাদের হয় না। ফলে বাটার 100 টাকা আয়ের পেছনে খরচ হয় মাত্র 53 টাকা। সংক্ষেপে বললে অ্যাপেক্স নিজে তৈরি করে বিক্রি করে, তাই তাদের প্রতিটি টাকায় লুকিয়ে থাকে শ্রম, কাঁচামাল এবং মান নিয়ন্ত্রণের ব্যয়। আর বাটা গ্লোবাল নেটওয়ার্ক থেকে সংগ্রহ করে বিক্রি করে, তাই তারা কম খরচে বেশি মুনাফা ধরে রাখতে পারে। একজন স্থানীয় উদ্যোক্তা হিসেবে অ্যাপেক্স যেখানে দেশের শিল্প গড়ে তোলার দায়িত্ব নিচ্ছে, সেখানে বাটা আন্তর্জাতিক দক্ষতা ব্যবহার করে খরচ কমিয়ে ব্যবসায়িক লাভ সর্বাধিক করছে। এ কারণে দুজনের 100 টাকার আয়ে এত বড় পার্থক্য থাকে। এই পরিবর্তন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, কারণ বহুজাতিক প্রতিষ্ঠানের দীর্ঘ প্রভাবের মধ্যে থেকেও একটি দেশীয় কোম্পানি কেবল বিক্রি নয়, মুনাফাতেও এগিয়ে যাচ্ছে। অ্যাপেক্স প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার ও খরচ নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় মিলে স্থানীয় ব্র্যান্ডও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে। অন্যদিকে বাটার সামনে এখন বড় চ্যালেঞ্জ, কিভাবে তারা তাদের প্রশাসনিক ও বিপণন খরচ কমিয়ে আবারও লাভজনক অবস্থায় ফিরবে। দেশীয় বাজারে জুতার ব্যবসায় আজ প্রশ্ন একটাই, বাটার দীর্ঘ অভিজ্ঞতা নাকি অ্যাপেক্সের নতুন কৌশল? বাংলাদেশে কে ধরে রাখবে জুতার রাজত্ব?